শ্রীমতী রাধারানী আমার, ললিতা বিশাখা চম্পকলতা ইন্দুরেখা রঙ্গদেবী, আজ অষ্টসখী পরিব্রতা হয়ে রাধারানী আমার বসে আছে। আজ রাধারানী আমার, আজ ললিতা বিশাখার কণ্ঠ জড়াইয়ে ধরে ললিতাকে বলছে, ললিতা রে, ললিতা রে, ললিতা। সেই প্রভাতকালে বধূ আমার গোঠে গেল, সখাগণকে সঙ্গে নিয়ে, ধনুগণকে সঙ্গে নিয়ে। তো এখন সেই সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, আমি এখনো পর্যন্ত আমি আমার বধূর বদন দর্শন করতে পারলাম না। তাই মরমিরে পরে সকালে গো ধন লইয়া ওরে গোঠে গেল আমার বিনোদী তুমি ওরে মরমি রে, মরমি রে, মরমিয়া সখী আজ সকালে গো গোধন লয়া আমার গোঠে গেল বিনোদিয়া ওরে দিয়া সিংহ বেনু ডবনি সানি গো, ওরে দিয়া সিংহ সিংহ বেনু রনি ওই দিয়া সিংহা ওই দিয়া সিংহা ওই বেনুরনি নিশা আনি গো দিয়া সিংহা বেনুরনি সা আমি গুরুজন আমি নাতে ওরে না পারিলাম বাহির হতে, ওরে ললিতা রে, হরি বল হরি ওরে বল। মরণ সখী রে, ওরে গুরু আমি না পারিলাম বাহির হতে, আমি না হেরিলাম আমার বধুর ওই না সচা দাবা
চাঁদ বয়া ওই দে না হেরিলা আমি সুচাঁদ বয়া ওরে না হেরিলা সুচাঁদ বয়া আমার দর্শন হলো না দর্শনই হলো না দর্শন হলো না দর্শনই হলো না বলে আমার বধুর বদন যে দর্শন হলো না ওই দে আমার বধন বদন খানা দর্শন হলো না বলে আমার বধুর বদন আজ দর্শন হলো না ওই আমার বধুর দর্শন দর্শন হলো না ললিতায় বিশাখা দর্শন হলো না ও ললিতায় বলে বিশাখা আমার বধুর বদন খানা আমার বধুর বদন খানা আমার বধুর বদন খানা আমার বধুর বদন খানা জানা দর্শন হলো না আমি না পাইলাম সুচাঁদ বয়া রাধারানী সখীদের কাছে তার মনের কথা বলছে যে গোবিন্দ দর্শন বিনা রাধারানী এক মুহূর্ত থাকতে পারেন না বাবা গুরুজনার ঘরে শাশুড়ি ননদী আছে শাশুড়ি ননদীর জ্বালা আছে ঘরে তার স্বামী আছে চাইলেই সে কৃষ্ণ দর্শন করতে পারে না তাই ললিতা বিশাখাকে বলছে ললিতা বধূ আমার প্রভাতিকালী ধেনুবৎস নিয়ে সখাগণ সঙ্গে নিয়ে গঠি গেল নাচতে নাচতে সারা ব্রজবাসী রাস্তার দুই ধারে একেবারে চাঁদের হাট ধরে দাঁড়িয়ে দর্শন করলো কিন্তু আমার ভাগ্যটা কেমন দেখ আমার বধূর বদনখানি দর্শন করা আমারও হলো না বলতে পারিস স্মরণী একে তো মূর্ধন্য কাল তার মধ্যে আমারও যৌবন কাল আমারও মূর্ধন্য সময় এই মূর্ধন্য সময় কেমন করে আমি কৃষ্ণ পাব কৃষ্ণ পাব আহা, তাহলে মূর্ধন্য সময় কি কৃষ্ণ পাওয়া সম্ভব বাবা শাস্ত্র বলছে সম্ভব বলছে কৃষ্ণ পাওয়ার উপযুক্ত সময়টাই তো মূর্ধন্য কাল কেন বললে এই যে মূর্ধন্য কাল অর্থাৎ মূর্ধন্য বলতে বাবা আমাদের যৌবন কালটাকে বোঝানো হচ্ছে বলে শিশুকাল থেকে কেউ যদি কৃষ্ণ ভজনা করতে 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 সে যদি যৌবন কাল পর্যন্ত ধরে রাখতে পারে তার কৃষ্ণ পাওয়ার উপযুক্ত সময় কৃষ্ণ ভজনের উপযুক্ত সময়ই হচ্ছে আমাদের যৌবন কাল প্রশ্ন করবেন কেন বললে এই মূর্ধন্যকালে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা ইন্দ্রিয় কৃষ্ণ সেবার উপযোগী হয়ে উঠতে পারে যেটা শিশুকালে হয় না প্রত্যেকটা ইন্দ্রিয় সেবার যোগ্য হয় কি বাবা হয় না বৃদ্ধ বা বৃদ্ধাকালে তখন সেবা করে করে সমস্ত শেষ হয়ে যায় তখনও হয় না তবে শাস্ত্রে এটাও একটা প্রশ্ন করেছে যে যৌবন কাল কাকে বলে হ্যাঁ মা যৌবন কাল কাকে বলে আমাদের এই পার্থিব জগতে একটা যৌবনকালের একটা নির্ধারিত সময় করে দিয়েছে বাবাদের ক্ষেত্রে বললে কোনো পুরুষ মানুষ যখন 21 বৎসর হয় তখন তিনি যৌবনে পদার্পণ করেন আর একজন রমণী একজন মা
তিনি যখন 18 বৎসর যখন বয়স হয় তখন তিনি যৌবনে পদার্পণ করেন। আচ্ছা, যৌবন কাল কাকে বলে? বলে যৌবনে তো পদার্পণ করলো। বলে যৌবন সময়টা তখনই সময় যে বয়সে আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তিকে কাছে পায়, সেই বয়সটার নাম হচ্ছে যৌবন বয়স। সেটা 60 বছর হতে পারে, সেটা 80 বছর হতে পারে, আর সেটা 180 বছর হতে পারে। কেন? বাবারা বলবেন মা তুমি ভুল বলছো। প্রাণ গোবিন্দ যখন মথুরায় চলে গেল বাবা, সখীগণ তখন রাধারানীকে বলছে রাধে তুই কাঁদিস না, কৃষ্ণ ফিরে আসবে। রাধারানী তখন সখীদের কাছে বলছে সখী আমার যৌবন যদি চলে যায় তখন আমি কৃষ্ণ নিয়ে কি করব? সখীরা বলছে ও রাধে, কৃষ্ণ গেছে তো আজ নয়, তোর কি এখনো যৌবন আছে? তো রাধারানী সেদিন বলেছিলেন ও সখী যৌবন কাল কাকে বলে জানিস? যৌবনের কোনো বয়স সীমা হয় না। যে বয়সে আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তিকে কাছে পেয়ে আনন্দ উপভোগ করা যায়, সেই সময়টা সেই বয়সটার নামই হচ্ছে যৌবন। যেমন ভক্ত শবরী, সে পেয়েছিল কত বছর বয়সে গোবিন্দকে? 60,000 বছর বয়সে নাকি না 800 বছর বয়সে? কত বছর বয়সে? ভক্ত প্রহ্লাদ পেয়েছিল 7 বছর বয়সে, ভক্ত ধ্রুব পেয়েছিল 5 বছর বয়সে। বাবা 5 বছরের ছেলের যৌবন হয়? হয় না তো। বলে ওই বয়সে একান্ত আকাঙ্ক্ষিত ব্যক্তিকে গোবিন্দকে সে দর্শন করেছে, গোবিন্দকে কাছে পেয়েছে, তাই ওই বয়সটার নাম হচ্ছে যৌবন। তো রাধারানী আজকে বলছে সখী একে তো বাইরে প্রখর রবির তার মধ্যে আমার এই যৌবনের, আমার এই জীবন বেলার এই যৌবন অর্থাৎ মধ্যাহ্নকাল সখীরে আমার ভেতর যে জ্বলে যাচ্ছে, বল না কেমন করে কৃষ্ণ দর্শন করব? এমতো সময় ওই গোবাক্ষ দ্বার দিয়ে রাধারানীর আর এক সখী মঞ্জরীর সখী তুলসী চলে যাচ্ছে। রাধারানী উচ্চৈঃস্বরে তুলসীকে দর্শন করে তুলসীকে ডাক দিয়েছে তুলসী রে, তুলসী রে, তুলসী, তুলসী। তুলসী থমকে দাঁড়িয়ে গেছে। ওমা মধ্যাহ্ন সময় রাধারানীর মধ্যে একজন কৃষ্ণ ভক্তের ডাক উপেক্ষা করতে না পেরে তুলসী থমকে দাঁড়িয়ে গেছেন। রাধারানীর কাছে ছুটতে ছুটতে এসেছে, বলো রাধে কি করতে পারি আমি? এই হতভাগিনীকে কেন ডেকেছ? আজ রাধারানী তুলসীর কণ্ঠটা জড়িয়ে ধরেছে। আরে কেবা, আরে রাধে কা রাধিকা রূপসী রাধিকা রূপসী লো তুলসী রে রাধে রাধিকা
শিরে রাধিকার পশি লো লইয়া মনে মনে কথা শুনে যা না বলে ও তো লসে তোরে বলি মনে কথা শুনে জানা রিও তো লসে তোরে বলি মনে কথা শুনে জানা পুতুল লসে তোরে বলি আমার মনের কথা শুনে জানা তুলসী তোদের বলি মনে কথা মনে বল বলে বনে গিয়ে দেখে আয়নায় তো লসে তোরে বলি ওই বনে গিয়ে দেখে আয়নায় তো লসে তোরে বলি বলি বনে গিয়ে আয়না কত লসি তোদের বলি ওই যে বনে গিয়ে দেখে আয়না কত লসি তোরে বলি বলে বধূ আমার কেমন আছে দেখে আয়না বধূ আমার কেমন আছে কত লসে দেখে আয়না ওই যে বধূ আমার কেমন আছে কত লসি দেখে আয়না বলে দুঃখে আছে না সুখে আছে গিয়ে দেখে আয়না ওই সুখে আছে না দুঃখে আছে কত লসি দেখে আয়না বলে বধূ বুঝি ভালো নয় রে এত লসে দেখে আয়না আরে বধূ বুঝি ভালো নাই রে তু দোষী দেখে আয়না আমার বধূ বুঝি ভালো নয় রে এত লসে দেখে আয়না বধূ বুঝি ভালো নাই রে কত লসি দেখে আয়না আমার বধূ বুঝি ভালো নাই রে ও তো লসে দেখে আয়না আমার বধূ বুঝি ভালো নাই রে
দেখে আয় না বধূ বুঝি ভালো নয় রে তুলসী দেখে আয় না আমার বধূ বুঝি ভালো নয় বলে তুলসী দেখে আয় না বধূ বুঝি ভালো নয় রে তুলসী দেখে আয় না বধূ বুঝি ভালো নয় রে তুলসী দেখে আয় না বধূ বুঝি ভালো নয় রে জাদু লো সে দেখে আয় না। তাই আজ রাধারানী আজ তুলসীর কণ্ঠ জড়াইয়ে ধরে আজ তুলসীকে বললে তুলসী রে ওরে রাধিকার রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। ওই যে রাধিকার পশি কহয়ে মধুর কথা তুই কাননে গমন করা হয় এখনো কাননে গমন করা হয় এখনো কাননে গমন করা হয় এখনো ওরে তুলসী তুলসী রে কাননে গমন করা হয় এখনো নবন শেখর যথা নগর শেখর যথা হায় হায় না গো রসখর কথা নগর শিখর যা তুলসী দেখে আইনা যা তুলসী দেখে আইনা বলে যা তুলসী দেখে আইনা তুলসী দেখে আয়না বলে বধূ বুঝি ভালো নাই রে যা তুলসী দেখে আইনা আমার বধূ বুঝে ভালো নাই রে বলে পুরাণ কেন এমন কাঁদে তুলসী ভালো নাই রে পুরাণ কেন এমন করে তুলসী জানে আয়না পুরাণ কেন এমন করে তুলসী দেখে আয়না তুলসী দেখে আইনা রাধারানী তুলসীর কণ্ঠ জড়িয়ে ধরে তুলসীকে বলছে তুলসী তুই একবার গিয়ে বনে আমার বধূকে দর্শন করে আয় শুধু তাই নয় আমি বধূর সেবার জন্য তাম্বুল কর্পূর সাজাইয়েছি আর বধূর জন্য সুন্দর করে একখানি মালাও আমি গেঁথেছি তুই নিয়ে যাবি আমার বধূর কণ্ঠে পরাবি বধূকে সেবা দিবি আর মালাটা কণ্ঠে পরাইয়ে দিয়ে প্রসাদী করে আমার কাছে নিয়ে আসবি তবে শোন যাবি বটে একটা সময় বুঝে যাবি তাই না বাবা সময় বুঝে যেতে হবে কিন্তু অসময়ে গেলে কৃষ্ণ দর্শন হবে না তাহলে সময় বুঝে যেতে হবে তাই তুলসী রে তবে বলি শোন সময় বুঝিয়া হরস হইয়া মিলিবি না গরু ওই সময় বুঝিয়া হরস হইয়া মিলিবি না গরু আমার চতুরানি কটে কহিবা কপটে ওই না চতুর নিকটে মহরে কপটে ওরে তুলসী
বলিস না রে। বলি আগে যেন আগে বলবি না, বলিস না রে। আগে যেন বলিস না। ও মায়েরা, রাধারানীর মন কাঁদছে আর তুলসীকে শিক্ষা দিচ্ছে প্রাণ গোবিন্দের কাছে গিয়ে যেন বলবি না যে রাধারানী তোমার জন্য আকুল হয়েছে। বললে কি হবে মা? নারীর মান ধর্মটা কমে যাবে। তাই বলছে আগে যেন বলিস না রে। ও তুই আগে যেন বলিস না রে। ওরে শুধাইলে বলিস তারে, আগে যেন বলিস না রে। ওই শোধাইলে বলিস তারে। বলে যা তুলসী বনে জানা, আগে যেন বলিস না রে। তুলসী বনে জানা। আগে যেন বলিস না রে। বলে যা তুলসী বনে জানা। তাই হরি হরি তুলসী বলে জানা আগে যেন বলিস না রে। আগে যেন বলিস না